জানলার ধারে বসেছিলাম, হঠাৎ করে দেখি হনুমানটা এসে বেড়ালটা এসে বসলো। ভীষণ ভয় লেগে গেছিলো। তখন তো ভিডিও করতে পারিনি। তারপর একটু সরে এসে যখন ভিডিওটা করলাম, দেখুন ওই যে বসে আছে আর একটা জানলায় এসে বসলো। তো আজকে মঙ্গলবার, খুব ভালো দিনে হনুমান বাড়িতে এসেছে। এরকম মাঝে মাঝে আমার বাড়িতে হনুমান আসে। জামাগুলো বাইরে শুকাচ্ছে, তো বাইরে বেরোতেই পারছি না। হনুমানগুলো দৌড়াদৌড়ি করছে, আরও অনেকগুলো আছে, এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তার একটা দেখুন নিচে বসে আছে, ওখানে পাখিদেরকে রুটি দেওয়া হয় আর ওখানে বসে বসে রুটি খাচ্ছে। ওই হনুমানটার বাচ্চাও আছে, কি সুন্দর মায়ের কোলে এসে বসলো, একদম ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চাটা থেকে একটু বড়, ওটা ওখানে বালতির জল খাচ্ছে, মানে বালতির ঢাকনাটা সরিয়ে দিয়ে জল খাওয়া শুরু করেছে। আর এখানে গাজর খাচ্ছে, কি বড় বড় দাঁত। দুটো হনুমান ভেবে গাজর দিয়েছিলাম, তো হনুমান এসেই যাচ্ছে। তা আমি একটা দিলাম আধখানা হনুমানকে গাজর খেতে। ওদিকে ছেলেকে বললাম দরজাটা খুলে দে ওদেরকে দে। এই করে গাজরগুলো সবই দেওয়া হয়ে গেছে, আর বলতে ঘরে নেই। তা ছুটোছুটি দৌড়ি করছে, মনে হচ্ছে আরও অনেকগুলো এসেছে। তা বালতির জলটাও খেয়ে নিয়েছে, জলটা তো ওদের বাকিগুলো সব ঢাকা দিয়েছিল, এটাও ঢাকা দিয়েছিল, ঢাকাটা খুলে খেয়েছে। আর বাচ্চাও নিয়ে এসেছে, বড়ও আছে, মানে ছোট বড় মানে সবাই আছে, বাবা মা ছেলে মেয়ে সবগুলোকে নিয়ে চলে এসছে। বাড়ির সামনে এখন দৌড়াদৌড়ি করছে। এখন তো বাইরে বেরোনোই যাবে না, যে জামা কাপড়গুলো নিয়ে আসবো। তাই দরজা বন্ধ করে ওদের ভিডিও করছে আর ওদেরকে দেখছি, দেখি কখন ওরা যায়। তাই মঙ্গলবার দিন এসেছে, খুব ভালো হলো। এইবারে আসলে হনুমান ঘরে খুব ভালো। তাই এরকম প্রায় বাড়িতে আসে, দেখি কখন ওরা যায়। এর আগের বারও এসে আমার গোলাপ গাছের কুড়িগুলো সবই খেয়ে নিয়েছিল, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তা এবারে সেরকম গোলাপ গাছের কুড়ি নেই, দু একটা ফুল ফুটেছে, তা ওরা হাত দেয়নি। গাছের কিছু কচি পাতা ওরা খেয়ে গেছে। তা মঙ্গলবারের দিন আসলে খুব ভালোই লাগে, ওদেরকে খালি মুখে ফেরায় না, যা থাকে তাই কি। আজকে গাজর ছিল, গাজরটা ওদেরকে খেতে দিলাম। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন তাহলে রাখি, আজকের মতো টাটা।